জি, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমরা জানি ওযু করার পরে তাহিয়াতুল ওযু আছে, আবার মসজিদের ঢোকার পরে দুখুলুল মসজিদের নামাজ আছে, দুটোটা সুন্নাত মুস্তাহাব। কিন্তু ফজরের নামাজের ক্ষেত্রে ফজর তুলুই ফজর হয়ে গেল, অর্থাৎ ফজর উদিত হওয়ার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের সুন্নাত এবং ফরজ ছাড়া, এই 4 রাকাত নামাজ ছাড়া অতিরিক্ত নামাজ পড়ার অনুমতি রাসূল পাক দেন নাই এবং নিষেধ করেছে। সেজন্য আমরা পারবো না, এই ফজরের টাইমটাই শুরু। আর মাগরিবের শুরুতেই আমরা ফরজ পড়ে ফেলবো, ফরজের আগে কোনো নামাজ নাই। সেজন্য এটা মুসান্নিফে ইবনে আবি শাইবাতে রয়েছে হাদিস, আমার নবীজি বলেছেন বাইনা কুল্লি আযানিন ওয়া ইকামাতিন সালাতুন ইল্লাল মাগরিবা। প্রত্যেকটা আযান এবং ইকামতের মধ্যখানে নামাজ আছে, কিন্তু কি নেই? মাগরিবের নামাজে নাই। এটা নবীজি ইস্তিসনা আলাদা করে বলে দিয়েছে। মাগরিব ছাড়া বাকি সব নামাজে আযান এবং ইকামতের মধ্যখানে নামাজ রয়েছে। জি, ধন্যবাদ। জি, বলেন। আচ্ছা, হ্যাঁ, অনেকে তুই সব প্রশ্নটা বলছেন আল্লাহকে আপনি বলে, তুই বলে, তুমি বলে সম্বোধন করা। হ্যাঁ, এটা হচ্ছে যার যত আল্লাহর সাথে প্রেম আছে নিজে তুই শব্দটা আলাদা করুন। সবাইকে নিয়ে যখন মোনাজাত করবেন তখন আল্লাহর শানে কথা বলতে একটু হুঁশ করে বলতে হবে। সেখানে যত বেশি তারই প্রশংসা করে আমরা করতে পারি আল্লাহর শানে, কোন বান্দা গোপনে আল্লাহকে তুই তাকে বলে বলে, এটা আল্লাহর শানে তার প্রেমের বিষয়। এটা আমি বলবো না, না জায়েজ, এটা বলবো না, বরঞ্চ এটা বিশেষ একটা বিষয়। যত্র তত্র আল্লাহর শানে, হ্যাঁ, রসুলের শান, রসুল শান তো মোটেই করা যাবে না। আল্লাহর শানে অনেকে প্রেম দেখাতে গিয়ে এরকম বলে। সেজন্য এটা কিন্তু বিশেষ ক্ষেত্রে, সবার জন্য কিন্তু নয়। এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। জি, হ্যাঁ, বলেন। না, একটা বিষয় একটা মনে রাখবেন, একটা হলো তাহদিল আরকান। তাহদিল আরকান নামাজের মধ্যে ওয়াজিব। ওয়াজিব মানে বরাবর রুকু করা, সোজা হয়ে দাঁড়ানো, প্রথমে রুকু, সোজা থেকে দাঁড়িয়ে রুকুতে যাওয়া, রুকুতে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ থাকা, এটা আবশ্যক। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ। মুস্তাহাব হলো 3 তাসবিহ, 5 তাসবিহ, এতটুকু। কেউ যদি লম্বা করে রুকু করে তার বিষয়, কিন্তু আবশ্যক কতটুকু? একটা হচ্ছে আবশ্যক রুকুতে গিয়ে সোজা হয়ে পিঠটাকে সোজা করা, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অবস্থান করা, আবার সোজা হয়ে দাঁড়ানো, আবার সিজদায় গিয়ে কমপক্ষে হলো 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করা, এটা আবশ্যক। আর এর চেয়ে বেশি থাকলা এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। কেউ লম্বা রুকুতে গিয়ে আর উঠে না, কেউ সিজদা গিয়ে আর উঠে না। আমি 4 রাকাত নামাজ পড়তে পড়তে আর 10 রাকাত পড়ে গেছে, এটা না। আমাকে দরকার জানতে হবে কতটুকু করলে নামাজটা আদায় হবে, কমপক্ষে কতটুকু করতে হবে, এটা আমাকে জানতে হবে। তাহলে রুকুতে গেলেও কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। এর চেয়ে যত বেশি তাসবিহ থাকতে পারেন এটা মুস্তাহাব বিষয়। এটা আপনার অন্তরের বিষয়। যত বেশি মজা লাগে ততক্ষণ থাকতে পারেন। তাহলে রুকুতে যেরকম, সিজদা তো এরকম, আবার 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে বসতে হবে, এটা আবশ্যক বিষয়। এগুলা বলা হয় তাদিলে আরকান। তাদিলে আরকান নামাজের মধ্যে ওয়াজিব, এটা আদায় করতেই হবে। জি, ধন্যবাদ। না, কেরাতের মধ্যেও করতে হবে যতটুকু বোঝা যায়। কেরাতের একটা কি আছে, মানে খারাজ মাখরাজ যেগুলো আছে, তাদিল আরকান, তারতিল যেটাকে বলা হয়, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে কোরআন পড়তে হবে যাতে বোঝা যায়, স্পষ্ট বোঝা যেতে হবে। আর মদ, খাত, মাখরাজ যেগুলা এই তাসবিহের কায়দাগুলা যত উচ্চারণ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
জি বলেন। হ্যাঁ, আচ্ছা বসেন বসেন, ধন্যবাদ। উনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে রোজা রাখে শরীরের লোম, দাড়ি, মোচ, লোম এগুলা কাটা যাবে কিনা, এটার মধ্যে কোনো নিষেধ নাই। রোজার মধ্যে আমাদের একটা উসুল জানতে হবে, রোজা ভাঙবে শরীরের মধ্যে কিছু ঢুকলে, কিছু শরীরের ভিতরে ঢুকলে রোজা ভেঙে যাবে। ঢুকার সাথে রোজার ভাঙ্গার কি সম্পর্ক? আর যদি শরীর থেকে কিছু বের হয় তাহলে রোজা ভাঙবে না। শরীরের উপর ভাগ থেকে কিছুদিন লোম ফেলে দেন, তাও রোজা ভাঙবে না, রোজা ভাঙার মধ্যে পড়ছে না। আরেকটা উনি প্রশ্ন করেছেন, নবী পাকের নাম শুনলে যে আমরা আঙ্গুলে চুমুকে চোখে মালিশ করি, এটা বাধ্যতামূলক নয়, এটা একটা মহব্বতের বিষয়। এটা একটা মহব্বতের বিষয়, যাদের ভালো লাগবে তারা করবে। আমরা কাউকে জোর করে করাবার সে সুযোগ নাই। এটা একটা মহব্বতের বিষয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা না জানে নবীজির নাম শোনার পরে কাজটা করেছেন, সে শাহাদাত আঙ্গুলে চুমুকে এরকম বলেছেন। আর হযরত আদম আলাইহিস সালাম করেছেন। আদম আলাইহিস সালামের যেটা ইরশাদ বুখারী ইমাম কুস্তালানী নোট করেছেন যে হযরত আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে নূর ছিল। প্রথমে পিঠে দিয়েছিলেন, পিঠে যখন ফেরেশতারা গিয়েছে পিঠের মধ্যে নূরকে সালাম দিচ্ছে, তখন আদম আলাইহিস সালাম বলছে, ইয়া রব, কাকে সালাম দিচ্ছে? এরকম আমার পিছনে গিয়ে বলে, ঠিক আছে, এটা আমি তোমার সামনে নিয়ে আসছি। কোফালে নিয়ে আসছেন। সে নূর মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোফালে এনেছিলেন। বলে আমি তো ওখানেও দেখছি না। তখন আদম আলাইহিস সালামের এই দুই আঙ্গুলের নাখুন মুখের মধ্যে আমার আল্লাহ ঝলক দিয়েছিলেন। সেই ঝলকটা উনি চুমুকে চোখে মালিশ করেছিলেন। সেজন্য অনেকে বলে এটা মহব্বতের বিষয়। এই দুইটা আঙ্গুল, একটা বৃদ্ধ আঙ্গুল আর একটা শাহাদাত আঙ্গুল, দুইটা একসাথে চুমু খেয়ে যদি মালিশ করা যায়, এটা হবে সিদ্দিক আকবরেরও মহব্বত, আবার হযরত আদম আলাইহিস সালাম যে মহব্বত প্রকাশ করেছেন, দুটাই একসাথে আদায় হয়ে যাবে। এটা একটা মুস্তাহাব বিষয়, এটা কোনো আবশ্যক বিষয় নয়। এটা যাদের ভালো লাগবে করবে, মহব্বতের বিষয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলুন। তবে কেউ যদি মহব্বতে কাজটা করে, আমার কোনো উচিত হবে না তাকে নিষেধ করা। এটা একটা মহব্বতের কাজ, রাসূল পাকের প্রতি ভালোবাসার কাজ। এটার উপর ব্যাপক তত্ত্ব রয়েছে। আমি গুনাহগার একটা আরো 10-12 বছর 15 বছর আগে একটা কিতাবও লিখেছিলাম নবীর নামে চুমু খাবার উপর ব্যাপক দলিল দিয়ে। এগুলো 2007-8 হলে 20 বছর হয়ে যাচ্ছে। 2007-এর কথা, আমি বই বের করেছিলাম প্রায় 19-20 বছর আগে। এটা একটা রেসালও আমার গুনাহগার লিখেছিলাম প্রায় 18-19 বছর আগে। তাহলে এটা ব্যাপক ফজিল, কেউ নিষেধ করার কোনো সুযোগ নেই। কারো ভালো লাগছে না, করবে না, এটা ওনার ব্যক্তিগত বিষয়। হেফাজত করুক আল্লাহ। বাড়াবাড়ি করবো না, কোনো মুস্তাহাব নিয়ে আমরা বাড়াবাড়িতে যাব না। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। জি বলেন। ওয়ালাইকুম সালাম। জি, আচ্ছা, হ্যাঁ, এটা প্রায় ঘরের মধ্যে কি হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। বসছি, আপনি দোয়া দিয়ে করা যাবে কিনা এটা বলছেন না? বসছি না, বাথরুম কষ্টের মধ্যে হচ্ছে উনি বলতেছেন এখন তো ওয়াশরুম বাথরুম একসাথে, টয়লেট এবং ওযুখানা একসাথে, তো ওখানে ওযুর দোয়াগুলো আছে, এইগুলা বাথরুমের ভিতরে করা যাবে কিনা? না, শরীয়ত বলছে ওই বাথরুমের মধ্যে আপনি যেটা বায়তুল খোলা, হাদিস খালা বলা হয়েছে, বায়তুল খালার মধ্যে এ ধরনের পাঠ করার কোনো, আপনি এমনি উযু করে চলে আসতে পারেন। সেজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত আলাদা উযুখানার ব্যবস্থা করা, যাতে আমরা উযুখানার মধ্যে, যেমন আমাদের মসজিদে আছে বাথরুম আলাদা, উযুখানা আলাদা, ঠিক প্রত্যেকে ঘরে চাইলে একটা করে হলো উযুখানা আলাদা করতে পারে। ওরা 4টা-5টা বাথরুম করে ফেলতে পারে, তো একটা উযুখানা গোসলখানা আলাদা রাখলে সমস্যা। এটা করা উচিত, আসলে অনেকে খেয়াল করে না। হ্যাঁ, ওরকম পারা যাবে। হ্যাঁ, এই সুন্দর একটা দিলেন, বাইরে বেসিন আছে, বেসিনে দাঁড়িয়ে ওযু সব হাত পর্যন্ত করে ফেলতে পারেন। এই সময় আপনি
এ দোয়া দিয়ে যা করতে পারেন। তো পাটা কি বাথরুমে ধুইতে পারেন, সমস্যা নেই, পাটা বাথরুমে ধুইতে পারেন। বেসিনের মধ্যে উজু করার সময় আপনি চাইলে হলে সব আদায় করতে পারেন। জি, ধন্যবাদ, সুন্দর। আমরা অনেকে এখানে বুকে প্রথম কবিতা কোনটা নিয়ে এটা একটা বিষয়। আরেকটা হলো যে যখন মিম্বারে সেকেন্ড যখন উঠেন তখন যখন গুরুরা কাছে একটা ইয়েটা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সুন্দর, দুটো প্রশ্ন করেছেন। একটা হলো আমরা যে অনেকে দেখা যায় হাত বুকে বাঁধছে, বুকে বাঁধার হাদিস আছে, এই হাদিসটা এটা মুরসাল হাদিস বলা হয়, অর্থাৎ এটার মধ্যখানে এটা মধ্য তাবেঈ সরাসরি রাসূল পাক থেকে রওয়ায়াত করেছেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে। এই মুরসাল হাদিস মানে বুকের মধ্যে হাত বাঁধা, এটা হাদিস। একটা বিষয় আমাদেরকে জানতে হবে, একটা হাদিস আর একটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা সহিহ সনদে হাদিসটা আসছে। সুন্নাহটা কি? ওয়া মিনাস সুন্নাহ ফিস সালাতি, নামাজের মধ্যে সুন্নাত পদ্ধতি হলো ওয়াদাল কাফ আলাল কাফ তাহতা সুররা, এই হাতের হাতলি আরেক হাতের কবজির উপর রাখবো, তাহতা সুররা, নাভির নিচে। তাহলে এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে সুন্নাহ। আর নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরা। তাহলে সুন্নত যেটা আমরা সেটাকে আঁকড়িয়ে ধরবো। অনেকে হাদিস পাইলে আমল করতে চাই। আরে ভাই, হাদিসের মধ্যে কিছু আগের হাদিস, কিছু পরের হাদিস, কিছু রহিত হয়ে গেছে হাদিস, প্রেক্ষাপটের কারণে রাসূল পাকের হাদিসও পাল্টিয়ে দিয়েছেন। কিন্তু সুন্নাহ মানে রাসূল পাকের যেগুলো সবসময় আমল করতে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা কি বুঝছি? নাভির নিচে হাত বাঁধাটার নাম কি? সুন্নাহ। আর বুকের মধ্যে হাত বাঁধার নাম হাদিস। তাহলে আমরা কি হাদিসের উপর আমল করতে বলছেন না সুন্নাহর উপর? ব্যাস এতটুকু। আরেকটা যে খুতবা চলাকালীন দোয়া করেন না, এমনি মনে মনে দোয়া করবেন, হাত উঠাবেন না। আগামীতে আপনারা একটু লক্ষ্য করবেন, খুতবা চলাকালীন হাত উঠিয়েন না, এমনি মনে মনে দোয়া করতে পারবেন, বড় আওয়াজেও না, মনে মনে দোয়া করবেন, হাত উঠানো ছাড়া খুতবার মধ্যে। এদিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, ওনার মশলাটা একটু খেয়াল করেন। কেউ যদি জামাত সহকারে এশার নামাজ না পান, উনি বিতরের নামাজ জামাতে পড়বেন কিনা? আমাদের কাজ প্রথম হচ্ছে, কেউ যদি এশার নামাজ না পায়, উনি কি তারাবিতে ডুবে যাবেন কিনা? না, আগে ফরজটা আদায় করবেন। এশা কেউ যদি জামাত না পায়, একাকী নামাজ পড়ে ফেলবেন। একাকী জামাত তো পান নাই, একাকী এশা পড়ে ফেলবেন। এরপরে সুন্নাত পরে তারাবির মধ্যে ঢুকে যাবেন। ঢুকার পরে বিতিরটা জামাতে পড়বেন কিনা, এই নিয়ে উলামায়ে কেরামের অভিমত আছে। তবে অভিমতের মধ্যে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে, উনি বিতিরের নামাজ পড়তে পারবেন জামাত সহকারে। পারবে না বলে অভিমত আছে। তবে ফিকহ কিতাবের মধ্যে অনেক আকওয়াল থাকে, অনেক কওল থাকে। তার মধ্যে কোনটা কওলে আছে, কোনটা কওলে মারজুহ, কোনটা প্রাধান্য অভিমত, কোনটা জমহুরের অভিমত, কোনটা সবার, কোনটা একা অভিমত, এগুলো আমাদেরকে ফিকহ কিতাবের মধ্যে কতগুলো আসহাবে তারজি আছে, এগুলো আমাদের ফিকহ কিতাবের মধ্যে নির্ধারিত আছে। তাহলে আমরা কি বুঝছি? কেউ যদি এশারের নামাজ জামাত না পায়, উনি বিতির পড়তে পারবেন না? পারবেন, জামাত সহকারে বিতির পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। জি, ধন্যবাদ। জি, না, মালিক যিনি উনি দিবেন। ধরেন আপনি, আচ্ছা হ্যাঁ, চলে ছোট হলে একটা শরীয়তের এটা যাকাতুস সিবিয়ান একটা মাসআলা, বাচ্চাদের যাকাত আবশ্যক কিনা, সেক্ষেত্রে কোরআন শরীফের সরাসরি আয়াত আছে এতিম বাচ্চাদের মধ্যে। এতিম বাচ্চাদের মালকে ব্যবসা করার জন্য বলছে, হাদিসে পাকও আছে, শুনুন। তবে আচ্ছা, তাহলে দিতে হবে হকদার, হ্যাঁ অবশ্যই। এগুলো যদি জামা থাকে, এগুলো যাকাত দিতে হবে। জি 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 জি, অবশ্যই। আমি মনে করছি এতিম বাচ্চার আমানত না, না, এতিম বাচ্চার আমানত হলো কিরকম? এই মাল ফেলে না রেখে ব্যবসার কাজে লাগাবো, যাতে যাকাতটা দিতে পারে। আমি ব্যবসাটা না করে রেখে দিলাম, আবার বছর বছর যাকাত দিতেই থাকলাম, তাহলে তো কমে যাবে।
তো যাকাত হচ্ছে মালের নামের মধ্যে, শরীয়তের ফয়সালা হচ্ছে যাকাত দিতে হবে যে সম্পদের মধ্যে সম্পদ বাড়ে, ওই সম্পদের মধ্যে যাকাত ফরজ হয়। সেজন্য ইতিমের বাচ্চার যদি কারো কাছে আমানত থাকে, এগুলাকে ব্যবসার কাজে লাগানো অতীব জরুরি। জি, উনি বলতেছেন আপনার মশলাটাকে বুঝেন, এশা পড়তে পারে না জমাতে, এশা একাকি পড়ছেন উনি, এগুলা নামাজগুলো এশা পড়তে পড়তে ওদিকে তারাবি 2 রাকাত গেছে গায়ে, তো খতম কিভাবে হবে? ও 2 রাকাতে যেগুলা সাহাবে সপ্তাহে এখন তো দুই পারা বলতেছে, 2 রাকাতে 4 পৃষ্ঠা পড়ে ফেলতেছে। এই 4 পৃষ্ঠা ওই মুসল্লির উচিত একা পড়ে দেওয়া, এই মুসল্লির উচিত ওই অন্তত 4 পৃষ্ঠা একা পড়ে দেওয়া। খোদা আমি ইচ্ছা করি না, ভুলবশত বা আমার জরুরি কাজে বেজে গেছিলাম, এগুলা আমি পাই নাই, ওই 4 পৃষ্ঠা নিজে পড়ে দেবলে আল্লাহ খতমের স্বভাবটা দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। সুন্দর, জি 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 জি, সুন্দর মশলা। আমরা একামত চলাকালীন কখন দাঁড়াবো? বুখারী শরীফের হাদিস আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। এটা কিতাবুস সালাত বুখারী শরীফের হাসিয়ার মধ্যেও আছে। হাত্তা তারাউনির হাসিয়ার মধ্যে আমি বুখারী খতম যখন ক্লাসে পড়াই, ছাত্রদেরকে এগুলো ধরাই দিই, এগুলা মার্ক করাই দিই। এখন আমরা তো প্রতিদিন সকাল 11টাও বুখারী পড়াই, আগে মাগরিবের পর পড়াইতাম, এখন তো টাকা খুশুসি ঘন্টা ছাড়া এগুলো খতম হয় না। আমরা তো ক্লাসে প্রতি বছর ক্লাসের মধ্যে বুখারী খতম হয় আলহামদুলিল্লাহ। এটা জামের একটা খুশুসি, এটা আমরা ছোটকাল থেকেও দেখতেছি এটা। তো আমরা ওই ছাত্রদেরকে হাদিসগুলা হাসিয়ার মধ্যে সব পড়াই দিই। কি আছে? ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু। হুজুর বলছেন যখন ইকামত হবে তোমরা দাঁড়াইও না। কতক্ষণ? হাত্তা তারাউনি, যতক্ষণ আমাকে দেখবে না। ইকামত হোক, বসে থাকো, আমাকে দেখলে দাঁড়াইবা। এটার ব্যাখ্যাতে আসছে, হুজুরকে দেখা যাইতো হাইয়া আলাল ফালাহ শুনলে, হাইয়া আলাল ফালাহ শুনলে নবীজিকে দেখা যাইতো, তখন সাহাবারা দাঁড়াইতেন। সেই জন্য সমস্ত ফিকহের কিতাব উল্টান, বিশেষ করে ইন্টারের সিলেবাস, ইন্টার কিতাব শরহে বেকায়েত আছে, প্রায় কিতাবে ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব যত আছে সব কিতাবের মধ্যে আসছে যে আমাদের 3 ইমাম, ইমামে আজম, ইমামে শাফিঈ, ইমামে আবু ইউসুফ, ইমামে মুহাম্মদ, যিনি আমাদের মাযহাবের ইমাম, 3 জন এই কথায় অকমত পোষণ করেছেন যে ইকামত হলে হাইয়া আলাস সালাহ বললে প্রস্তুতি নিবে দাঁড়াইবার জন্য, হাইয়া আলাল ফালাহ বললে পরিপূর্ণ দাঁড়াই যাবে। কেউ হাইয়া আলাস সালাহর আগে যদি দাঁড়াইয়া যায় এটা মাকরুহ হবে, খেলাফে সুন্নাহ, খেলাফে সুন্নাহ কাজ করলে মাকরুহ। তাহলে কি বুঝলাম? হাইয়া আলাস সালাহ বললে আমরা প্রস্তুতি নিব দাঁড়াইবার জন্য, হাইয়া আলাল ফালাহ বললে পরিপূর্ণ দাঁড়িয়ে যাব, এটা হবে সুন্নাহ পদ্ধতি। কেউ যদি আগেভাগে দাঁড়িয়ে থাকে এটার নাম খেলাফে সুন্নাহ, এটা হবে মাকরুহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। হ্যাঁ, আযানের আগে সালাতু সালাম, জি 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 জি, আযানের আগে সালাতু সালাম এটা বেদাত, এটার নাম বেদাতে হাসানা। এটা সৃষ্টি হয়েছে আজ থেকে আরো 800 বছর আগে। যেমন ফতোয়া শামিতে আছে, ফতোয়া শামি মানে না এমন কোনো হুজুর নেই, ফতোয়া শামিতে আছে, এটা বাবুল আযানের মধ্যে এটা আসছে। আল কওলুল বাদি' ইমাম সাখাবীর কিতাব, সেখানেও প্রেক্ষাপটটা বেঁধে দিয়েছেন। একসময় আযানের আগে বাদশাদেরকে সালাম দিত, রাজাদেরকে সালাম দিত। কখন? আযানের আগে। বাদশা নাসিরউদ্দিন মুজাফফর যখন আসছেন, উনি বলছেন না, আযানের আগে সালাতু সালাম কোন আমার নাম ধরে সালাম দিবা না, যাকে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে আদেশ দিয়েছেন ওনাকে দাও, সালাম দিলে নবীকে দিবা, আমাকে না। তখন সেখান থেকে আযানের আগে সালাতু সালাম দেওয়ার একটা প্রচলন সৃষ্টি হয়েছে 800 বছর আগে। এটার নাম ভালো বেদাত। এটা একটা খারাপ একটা পদ্ধতিকে কি করার জন্য, দফে করার জন্য
অর্থাৎ বাদশাদেরকে সালাম দেওয়ার প্রথাটাকে ধ্বংস করার জন্য নবীকে সালাম দেওয়ার প্রথাটা সৃষ্টি হয়েছে। এটা একটা প্রেক্ষাপট। এটা ইচ্ছা হলে দিবে। আজানের আগে সালাতু সালাম দেওয়াটা আবশ্যক কোনো বিষয় না। এটা যাদের ভালো লাগবে, এটা তো নিষেধ হবে কখন? আমি যদি আজানের কালিমা পরিবর্তন করে ফেলি, যেমন শিয়ারা করে। শিয়ারা কি করে? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পরে আলী খলিফাতুল্লাহ বলে, আলী ওলিউল্লাহ বলে। এভাবে তারা কি করে? আজানের মধ্যে কলিমা বাড়ায় ফেলে। আজানের শব্দ 17টির মধ্যে একটাও বাড়া যাবে না, কমানো যাবে না। আজানের শব্দের মধ্যে কেউ পরিবর্তন করার সুযোগ নাই। আজানের আগে, কত আগে? তাহলে বোঝা যাইতে হবে সালাতু সালামটা এত পার্থক্য করতে হবে। সালাতু সালাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, যাতে বোঝা যায় সালাতু সালাম এক জিনিস, আজান আরেক জিনিস। এটা যাতে বোঝা যায়। সালাতু সালাম দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আজানটা দিবে। এটা হচ্ছে মুস্তাহাব বিষয়, আবশ্যক কোনো বিষয় না। জি, আজকে আমরা বেশিক্ষণ করবো না ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, আপনি বলতেছেন ইফতারের সময় অনেক সময় বিধর্মীরা থাকে। ধরেন দোকানের কর্মচারী আছে, আরো যারা বিধর্মী থাকতে পারে। ইফতারের মধ্যে ওদেরকে অ্যাড করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে কোরবানির গোশত, মাংস বিধর্মীকে দেওয়া যাবে না। ইফতারি খানা মানে আপনার খানা। ইফতার মানে জাস্ট আপনি রোজা ভাঙছেন, কিছু নাস্তা করতেছেন। ফুতুর মানে নাস্তা। আরবিতে ইফতার বলা হয় নাস্তাকে। আপনি নাস্তা খাচ্ছেন, তাকে সাথে নিলেন, কোনো নিষেধ নেই। এটার নাম সামাজিকতা, এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা। তবে কোরবানির গোশত, পশু, এটাকে শাইউল্লাহ বলা হয়েছে কোরআন শরীফে। কোরবানির পশুকে শাইউল্লাহ, আল্লাহর নিদর্শন বলা হয়েছে। এটা আল্লাহর নামে জব হয়েছে, এটা হাদি। এটার গোশত বিধর্মীকে দেওয়া যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে। অনেকে ব্যাংকে টাকা রাখে, এটা ভাঙতেও পারে না, নিতেও পারে না, এখান থেকে একটা সুদ আসে। ওই সুদের টাকাটা আবার ও রাখে না, মানুষকে দিয়ে দেয়। এটা আসলে ইসলাম পরিচিতি কি? একটা আরেকটা বিষয়, অনেকে টাকা ঘরে রাখে 1 লাখ টাকার উপর, অনেক ইনকাম করে না, আবার ব্যাংকও রাখে না সুদের কারণে। ওই টাকাটা যদি কি হবে? 1 লাখ টাকা যদি জমা থাকে, এটা ইনকাম নাই, ইনকাম না থাকে, এটা জমা, এটা আপনার খরচের পরে জমা। এটা তো 1 লাখ টাকা যদি কমে গেল, এটা কিন্তু ইনকাম আসছে না। এটা তো ইনকাম না থাকলেও তো আপনার তো পরিবারের সমস্যা হচ্ছে না। আপনার পরিবারের খরচ চালানোর পর জমা টাকা, এটার নাম আরবিতে কনস বলা হোক না, এটার নাম কনস, এটা জমা। এদের ফারুক, এটা বুখারীতে আসছে, যদি কারো কাছে কোটি কোটি টাকা আছে, যদি হিসাব করে যাকাত দিয়ে দিলে এটার নাম খঞ্জ হবে না। যে টাকার যাকাত দেওয়া হয় নাই, এটার নাম খঞ্জ। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যেটা আয়াত আমি তেলাওয়াত করছি আজকে। ব্যাংকের গুলা যদি থাকে, আপনি এগুলো সুদ এমনি, কেউ যদি সওয়াবের নিয়ে চালা বলে আমি এমনি জরুরাতান ঘরে রাখা তো নিরাপদ না, ব্যাংকে রাখলাম প্রয়োজনে, যা এই ব্যাংকের যেগুলো কি আছে, কাটাকাটি গেছে, এই সার্ভিসিং চার্জ, এই চার্জ, এগুলা বাদ দিয়ে যে সুদগুলা দিচ্ছেন, এগুলো এমনি আপনি কাউকে দিতে পারেন সওয়াবের নিয়ে না, সুদেগুলা না, মূলধনের। হ্যাঁ, এটা জমা টাকা, এটা জমা টাকা অবশ্যই দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। মাওলা, তোমার নবী বলেছেন শরীয়তের একটা মাসালা বয়ান দেওয়া, এটা 1000 রাকাতের নামাজের সওয়াব। আজকে আমরা অনেকগুলো মাসালা মাসাইল বয়ান দিয়েছি। আল্লাহ, যারা এই উদ্যোগ, সুন্দর উদ্যোগের মধ্যে ব্যবস্থা করেছেন, যারা উপস্থিত হয়ে মা অনুষ্ঠানকে সুন্দর করেছেন, আল্লাহ দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করেন। আমাদেরকে মাহে রমজান এভাবেই বাকি রমজানগুলো কাটাবার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।